শেখ হাসিনা পালিয়ে গেছে, সারা বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটে উঠেছে। এই নাঙ্গলমোড়ার মাটি শহীদ জিয়ার আদর্শের ঘাঁটি, এই নাঙ্গলমোড়ার মাটি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘাঁটি, এই নাঙ্গলমোড়ার মাটি আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের ঘাঁটি, এই নাঙ্গলমোড়ার মাটি এই হাটহাজারীর মাটি প্রিয় ধানের শীষের ঘাঁটি, আমাদের প্রিয় নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ ফারুকের ঘাঁটি। সংগ্রামী বন্ধুগণ, পেশিবাদের 17 বছরের দুঃশাসনের কথা যদি বলতে চাই, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, রাতের পর রাত চলে যাবে এই পেশিবাদের, সেই ঘটনাগুলি বর্ণনা করা যাবে না। আজ এখানে নাঙ্গলমোড়ার মাটিতে দাঁড়িয়ে আমি আপনাদের কাছে একটি কথাই বলবো, দেশনায়ক তারেক রহমান লন্ডন থেকে যেই দিক নির্দেশনাগুলি দিচ্ছে, আমাদের প্রতিটা কর্মীর দায়িত্ব হবে সেই দিক নির্দেশনাগুলি অক্ষর অক্ষরে পালন করে দলকে সুসংগঠিত করা। 17 বছরের পেশিবাদের দুঃশাসনের কবল থেকে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হওয়ার পর থেকে আগামী এই যে সামনে কয়টি দিন আপনার আছে কেয়ারটেকার গভর্নমেন্টের যে সময়টুকু, সেই সময়টুকু হচ্ছে আমাদের জীবনের সবচাইতে বড় চ্যালেঞ্জ। আমরা প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি পাড়ায়, প্রতিটা মহল্লায় গিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাইব, তারেক রহমান যাতে বীরের বেশে বাংলাদেশে ফিরে আসতে পারে আমরা দোয়া চাইব। আমাদের সংগ্রাম যতদিন পর্যন্ত দেশনায়ক তারেক রহমানকে বাংলাদেশে এনে প্রধানমন্ত্রীর চেয়ারে বাংলাদেশের জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রীর চেয়ারে বসাতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের যুদ্ধ চলবে। যতক্ষণ পর্যন্ত চট্টগ্রাম 5 আংশিক বায়জিৎ এই হাটহাজারী আসন থেকে জনগণের প্রত্যক্ষ ভোটে হাটহাজারীর 6 লক্ষ মানুষের অধিকার আদায়ের জন্য আমাদের প্রিয় নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ ফারুক সাহেবকে জনগণের প্রত্যক্ষ ভোটে জানের শীষ প্রতীকে এমপি বানিয়ে পার্লামেন্টে পাঠাতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। একটা যুদ্ধ শেষ হয়েছে, পেশিবাদ মুক্ত হয়েছে, আরেকটি যুদ্ধ হচ্ছে তারেক রহমানকে বাংলাদেশে এনে প্রধানমন্ত্রী বানানো, আরেকটি যুদ্ধ হচ্ছে হাটহাজারী মানুষের জন্য অধিকার আদায়ের জন্য, নিঃস্ব নিবেদিত গরিব দুঃখী মেহনতি মানুষের সংগ্রামের অধিকার আদায়ের জন্য, এদের কাজের জন্য একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ, একটি সুখী সমৃদ্ধ হাটহাজারী বিনির্মাণের জন্য যতক্ষণ পর্যন্ত হাটহাজারী থেকে আমাদের প্রিয়তা ব্যারিস্টার মীর মোহাম্মদ ফারুক সাহেবকে দানের শীষ প্রতীকে পার্লামেন্টে পাঠাতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা যুদ্ধ চালিয়ে যাবো ইনশাআল্লাহ। সেই যুদ্ধে সকলকে সংগঠনের সুশৃঙ্খলভাবে কাজ করার জন্য আমাদের প্রিয়তা ব্যারিস্টার মীর মোহাম্মদ ফারুক সাহেবের কথাগুলি, দিক নির্দেশনাগুলি অক্ষর অক্ষরে উপলব্ধি করে কাজ চালিয়ে যাওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।